আসসালামু আলাইকুম। ডোডোতে অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার বন্ধু আপনাকে যে লিঙ্কটি পাঠিয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ৩টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে প্রথম অপশনটি লগ ইন উইথ গুগল ক্লিক করুন। ক্লিক করার পর যে পেজটি এসেছে, আমার মোবাইলে যেহেতু ২টি ইমেইল ওপেন করা আছে তাই ২টি ইমেইল দেখাচ্ছে। এখান থেকে আমি একটি ইমেল সিলেক্ট করব যে ইমেল মাধ্যমে দুটো অ্যাকাউন্টে সাইন আপ করব বা ডোডোতে অ্যাকাউন্ট খুলব। আমি ইমেল ক্লিক করলাম। এরপর এখানে ২টা অপশন এসেছে, একটা ক্যান্সেল আর একটা কন্টিনিউ। আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন, প্রথমে আমার নাম, দ্বিতীয়ত এখানে আমার ইমেইলটি অটোমেটিক চলে এসেছে যে ইমেইলটি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করেছিলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া এবং পিন দেওয়া। গোপনীয়তা রক্ষার কারণে এখানে পেজটিকে কালো করা হয়েছে। আপনারা যে পাসওয়ার্ড এবং পিন নাম্বার ব্যবহার করবেন তা অবশ্যই মনে রাখবেন। আর আপনার ইউজার আইডি হচ্ছে আপনার জিমেইল, যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টে সাইন আপ করেছেন। পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে ৬ ডিজিট। পিন হতে হবে ৪ ডিজিট। পাসওয়ার্ড আপনি চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু পিন ৪টার বেশি দেওয়া যাবে না। এখন সাইন আপনি এখানে ক্লিক করুন। সবকিছু সুন্দরভাবে দেওয়ার কারণে আমার আইডিটি সফলভাবে খোলা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ডোডোর ড্যাশবোর্ডে আছি। অনেকেই ভুল করে প্রপারলি কোনো জিনিস সাবমিট করে না, বিধায় তাদের অ্যাকাউন্ট খুলতে অনেক সমস্যা হয়। একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটি খুললে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা কিন্তু ব্রাউজিং এ আছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে লগ আউট করব। লগ আউট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস বটম আছে। এই অ্যাপস বটমটিতে আমরা ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ড্যাশবোর্ডে অ্যাপসটি চলে এসেছে। এবার ইউজার নামে বা আইডিতে আমি আমার জিমেইলটি দিব, যে জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্টটি খুলেছিলাম, এবং এখানে আমার পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করব। এখন এখানে পিন চাচ্ছে। আমার যে ৪ ডিজিট পিন নাম্বারটি ছিল এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিট এ ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমি সফলভাবে কাজগুলো সম্পন্ন করতে পেরেছি।